ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্নয়েতানি পুণ্যানি ভোজ্যদান কালে ভবন্তি হ। অপঘাতে মৃত্যু আর আমাদের বাড়ি থেকেই আছে। আমাদের বাড়ির উপর যেন কোনো ছাপ না থাকে। শান্তি সস্তায়ন যা করতে হয় তা করতে হবে পুরোহিত মশাই। আপনি কিছু চিন্তা করবেন না মা, অপঘাতে মৃত্যু হলে যা যা করতে হয় আমি সব করে দেব। কোনো দোষ থাকবে না, সব দোষ কাটিয়ে দেবো। বং এতস্যই স্বগৃহীত স উপকরণ আমান্য ভোজ্যেভ্য নম এতে গন্ধপুষ্পে প্রজ্বলিত প্রদীপায় নম অধিপত দেবায় বিষ্ণবে নম সম্প্রদানায় ব্রাহ্মণায় নম। আমি খুব আশা করেছিলাম, শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিলাম। ওই যে তোমরা গেলে না, আমি খুব আশা করেছিলাম যে তোমরা একটা ভালো খবর আনবে। এই যে শুনেছিলাম যে কোন আশ্রমের এক সাধু নাকি ওকে তুলে নিয়ে গেছে। ঠিকই বলেছেন দাদা, আমরা তো সেই খবরটা পেয়েই ওই আশ্রমে ছুটে গিয়েছিলাম। আসলে কি বলুন তো, কত কিন্তু রটে। ওইখানে গিয়ে সাধু বাবার সঙ্গে কথাও হলো। উনি স্বীকার করলেন যে ওই দুর্ঘটনার পরে একটি কম বয়সী মেয়েকে ওরা দেখেছিলেন, কিন্তু মেয়েটি তখন মৃত। সরস্বতী এসো এসো, তোমার মঙ্গল হোক। কতদিন পরে আপনাকে দেখলাম গুরুজি, আপনি কেমন আছেন? আমি ভালো। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি ভাবিনি সত্যি আপনাকে কোনোদিন খুঁজে পাবো। গুরুজি, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? আপনার খবর পেয়ে আমি একেবারে। ওসব কথা এখন থাক। দেখো, অত্যন্ত প্রয়োজনে আমি তোকে ডেকে পাঠিয়েছি। তোমাদের শহরে একটি মেয়ের ছবি দিয়ে হোর্ডিং পড়েছে। মেয়েটির নাম নয়নতারা, দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ গুরুজি, দেখেছি। এই মেয়েটি হচ্ছে নয়নতারা। নয়নতারা, একবার এদিকে এসো। এসো, বলছি যে এই মেয়েটিকে তোমাকে গ্রুমিং করাতে হবে। এই মেয়েটিকে তোমাকে এমন ভাবে সাজাতে হবে যে এর খুব চেনা লোকও একবার নয়, বারবার দেখলেও ওকে চিনতে না পারে। আর এই ব্যাপারে তুমি তো পারদর্শিনী, তাই প্রথমেই আমার তোমার কথা মনে পড়েছে। তুমি নয়নতারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই নয়নতারা। তুমি আর কিছু জানার চেষ্টা করো না, শুধু এটুকু জেনে রাখো ওকে আমরা হঠাৎই খুঁজে পেয়েছি। ওর মধ্যে অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে, দারুণ নাচে ও। হ্যাঁ, আমরা চাই ওর প্রতিভা সবার সামনে প্রকাশ পাক। আর কিছুদিন আগে ওর একটা দুর্ঘটনা ঘটেছিল, প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু সব কথা ভালো করে মনে করতে পারছে না। তাই ওকে তুমি আর কোনো প্রশ্ন করো না। ছোট, ছবিটা দেখো। আমি না লিটারারি আমি বিশ্বাস করতে পারছি না যে ও নেই। আমি মন থেকে মানতে পারছি না। এটা কি তুমি বিশ্বাস করো? এভাবে বলছেন কেন দাদা? আপনাকে আমি সারা জীবন বিশ্বাস করেছি, বিশ্বাস না করার কোনো কারণ নেই। আমার কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে মেয়েটা কলকাতায় না এলেই বোধহয় ভালো করতো। এখানে এসেই ওর সব শেষ হয়ে গেল। আমার বউ তো একদম ভেঙে পড়েছে। আমার মেয়ে শ্বশুর বাড়িতে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে, কান্নাকাটি করছে। জামাই তো বুঝিয়ে সুঝিয়েও কিছু করতে পারছে না। আসলে রোশনাইকে আমার মেয়ে বড্ড ভালোবাসতো, তো তাই হয়তো এত কষ্ট করলো মেয়েটা জীবনে দাঁড়াবে বলে, বাঁচতেই পারলো না। মুম্বাইতে গিয়ে তো কি ভালো কাজ করছিল দাদা, একটু একটু করে সফলও হচ্ছিল। ওই যে আদিত্যবাবু রয়েছেন না, ওনার সাহায্যেই সমস্তটা হচ্ছিল। সেই নিয়েও তো
মানে রোশনাই আর আদিত্যকে জড়িয়ে নানান রকম কথা, ছি ছি ছি। কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে রোশনাই এরকম কোনো কাজ করতে পারে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বাস করতে হচ্ছে, আর তাই শুধু ওর আত্মার শান্তি কামনা করছি। কত অপূর্ণ আশা, কত অপূর্ণ স্বপ্ন নিয়ে মেয়েটাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। ওইটুকু জীবনে কত অসম্মান মেয়েটার সইল, ঠিক ওর মায়ের মতো। কিন্তু আমি কিছুতেই ওর মায়ের চলে যাওয়াটাও মেনে নিতে পারিনি। আমার বারবার মনে হয়েছিল যে এইভাবে যদি ওর মা চলে না যেত তাহলে এই জনারণ্যে মেয়েটা একলা হয়ে যেত না। আমি তোমায় বলছি ছোট, আর যদি ওর মা বেঁচে থাকতো তাহলে মেয়েটার জীবনে এত বড় দুর্যোগ নেমে আসতো না। চলে যাবার আগে একবার মেয়েটার মুখটা ওর মনে পড়লো না, মনে হলো না এই পৃথিবীতে এ বাচ্চা মেয়েটা কত একা হয়ে যাবে। আসলে কি বলুন তো দাদা, জীবনের কোন পরিস্থিতিতে মানুষ কখন কি করে ফেলে এ আমাদের বোধগম্য হয় না। আমরা চাই প্রশংসা, দর্শকের প্রশংসা। দর্শকরা জানুক এই মেয়েটির মধ্যে অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে। হ্যাঁ, কোনো ভালো পার্লারে নিয়ে গিয়ে ওর মেকওভার আমরা করিয়ে নিতেই পারতাম, কিন্তু তাতে তোমার হাতের ছোঁয়া তো থাকতো না। আমরা চাই তোমার হাতের স্পর্শে এই মেয়েটিকে তুমি অপূর্ব সুন্দরী করে তোলো। ওকে এখন যেমন দেখছি, মেকআপের পরে যেন ওকে অন্যরকম দেখতে লাগে, ঠিক আছে? আর একটা কথা, তুমি যে এখানে এসেছো সেটা আর কাউকে বলো না। আচ্ছা সাধু বাবা, আপনি যেমন বলবেন তেমনি হবে। এই অনুষ্ঠানের পর থেকে আমি তোমাদের শহরেই থাকবো। গুরুজি, গুরুজি আপনি সত্যি বলছেন? আমার কলকাতায় 3-4টে বাড়ি আছে। আপনি তো জানেন যে আমার বিষয় সম্পত্তির কোনো অভাব ছিল না কোনোদিন। আর আপনি তাও জানেন যে যে আমার মা বাবা এখন আর বেঁচে নেই। গুরুজি, তাই দয়া করে যদি আমার একটি বাড়িতে থাকেন। সেটা আমি দেখব, তবে তোমাদের সাহায্য আমার লাগবে। আমি যদি আগের জীবনে ফিরি তাহলে ওই নাচ নিয়েই থাকবো, আবার ছাত্রছাত্রী তৈরি করব। শুধু এতটুকুই দয়া করুন আমার উপরে গুরুজি। আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। শুধু একটিবার আমার শহরে ফেরুন, আর আবার সকলকে নৃত্য শিক্ষা দিন। বগে তস্যৈ বস্ত্রায় নমঃ, এতে গন্ধপুষ্পে বস্ত্রায় নমঃ। আজকে এই পর্বটা শেষ হয়ে যাচ্ছে তো, নাকি এরপরও এর কিছু হ্যাংওভার থাকবে? মিষ্টু, মেয়েটা তো মারাই গেছে, তুই এখন এইসব কথা কেন বলছিস? বাবা দুষ্টু, তোর তো দরদ উতলে পড়ছে, তা হঠাৎই বদল?